লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক কিনা? মোবাইলের মধ্যে জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন মোবাইলের মধ্যে আছে না নাই? কারি বাসেদের তেলাওয়াত, কারি ইউসুফের তেলাওয়াত, বাংলাদেশে কত কারীদের তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনলে তোমার সওয়াব হবে। কেন তুমি এই সমস্ত জিনিসগুলি শুনো? তোমার শরীরে টান আসে অথচ তুমি বুঝো না। এগুলি শুইনো না রে যুবক, তোমার হাতে ধরি পায়ে ধরি এগুলি শুইনো না। এগুলি শুনলে জাহান্নামে যাইবা, এগুলি শুনলে কবরে আযাব হইব, এগুলি শুনলে পোকামাকড়ে খাইব, এগুলি শুনলে সাপ বিচ্ছু কামড়াইব। আসলে তুমি কোনটা শুনবা জানোনি? তুমি তো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনবা, যেই তেলাওয়াত শুনলে দিলের মধ্যে শান্তি লাগে গো, যেই তেলাওয়াত শুনলে শুনতেই মনে চায়। ওই তেলাওয়াত মোবাইলের মধ্যে আছে, কারি বাসে তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এ মুসলমান, জোরে কোন মজা আছে না নাই? আরো জোরে কোন মজা আছে না নাই? এ বন্ধু, এগুলির পিছনে পড়ো না, এগুলি তোমার জাহান্নামে লয়ে যাইব। ওই জাহান্নাম থেকে কেউ তোমারে বাঁচাইতে পারবে না। মোবাইলটা যদি তুমি সঠিক জায়গায় ব্যবহার করো গো, যদি তুমি কোরআনের তেলাওয়াত শোনো, যদি তুমি গজল শোনো, যদি তুমি ওয়াজ মাহফিল শোনো, তাইলে তোমার লাভ। গুনার দিকে তোমরা যাইও না, গুনার দিকে তোমরা যাইও না। ওই গুনাহ তোমারে বাঁচাইতে পারবে না, ওই গুনাহ তোমারে বাঁচাইতে পারবে না, কেউ তোমারে দয়রা রাখতে পারবে না। কবরে শুয়াইতে দেরি, দুই পাশের মাটি তোমারে চাপ দিতে দেরি করবে না। আল্লাহর নবী বর্ণনা করে জগতের মানুষ ডান পাশের হাড্ডিগুলি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি। খুব মনোযোগে শুনতে হবে, খুব মনোযোগ। সেটি হলো, এখানে দেখেন আওয়ামী লীগের লোকজনও আছে, জামাতের লোকজন আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, চরমনাই আছে, খেলাফত মজলিস আছে, কওমি ভাইয়েরা, বহু শ্রেণীর মানুষ এখানে। যার যার লেবাস দেখলে সেরকম সেরকম মনে হয়, বিভিন্ন। কিন্তু সব মানুষ আমরা এখানে যারা আছে সবাই কি মুসলমান। আর কবর ঘোষণা করেছে কে কোন দল করো, কার কত পাওয়ার, কার কত সম্পদ, এটা দেখার সময় আমার নাই। এই ঘরে আসতে হলে মুসলমান হয়ে যেতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।